সবাইকে। তো আজকের ব্লগটা স্টার্ট করছি গরম জলের সঙ্গে। সকালে উঠে গরম জল খেয়েছিলাম, তারপরে যে গরম জলকে একটু দেখাচ্ছিলাম, তারপরে খেয়েছিলাম চা। সকালে উঠে চা আর বিস্কিট ছিল সঙ্গে। সকাল সকাল উঠে চা বিস্কিট গরম জল সব খেয়ে নিয়েছি। তারপরে এই যে একটু যাচ্ছিলাম হচ্ছে বৌদির বাড়িতে, কাজ ছিল। তারপরে এসে ভাবলাম আমার স্কিনটা অনেকটা ডাল ডাল লাগছে অনেকদিন থেকে, তো তাই জন্য একটু স্কিন কেয়ার করছিলাম। তো স্কিন কেয়ার করছিলাম হচ্ছে দুধ, বেসন আর হচ্ছে মধু দিয়ে। দুধ, বেসন আর মধু দিয়ে হচ্ছে একটা প্যাক বানিয়েছিলাম, ওইটা রেখেছিলাম। তারপর নিজে টিস্যু দিয়ে ভালো করে মুখটা ক্লিন করে নিচ্ছিলাম। তোমরা চাইলে মুখ ধুয়েও নিতে পারো ভালো করে ফেস ওয়াশ করে। যে দুধ, বেসন আর মধু দিয়ে এটা রেডি হয়ে গেছে। এই যে দেখো টেক্সচারটা কীরকম হয়েছে। টেক্সচারটা এইরকম করতে হবে, এরকম পাতলা করে, যেরকম ক্রিমের টেক্সচার হয় সেরকমই টেক্সচার করতে হবে। সেরকম আমাদের পরিমাণ মতো নিয়ে তোমরা এটা করতে পারো। তো এটা তো আমার রেডি হয়ে গেছে। তো এবার চলো ফেসে অ্যাপ্লাই করার পালা। ফেসে অ্যাপ্লাই করার আগে একদম ভালো করে ফেসটা ক্লিন করে নেবে, ফেস ওয়াশ দিয়ে হোক, হোয়াইট টিস্যু দিয়ে হোক, যেটা তোমাদের ভালো লাগে সেটা দিয়ে। তো এরকমভাবে অ্যাপ্লাই করে 15 মিনিট রাখতে হবে। তারপরে ভালো করে ক্লিন করে নিতে হবে। যেরকম আমি অ্যাপ্লাই করছি, এটি কিন্তু খুবই এফেক্টিভ হচ্ছে ড্রাইডি স্কিনের জন্য, বা যাদের হচ্ছে ওই এর সময় কী বলে উইন্টারের সময় ভালো করে স্কিনের এই যে ঠোঁটের দিকটা হচ্ছে হয়ে যায়, কী বলে টাইটি হয়ে যায়, অনেকটা হোয়াইট হোয়াইট চলে আসে। তো বাইরে খুব ভালো রোদ এই প্যাকটা ঠিক করে, খুবই ভালো এটা। তারপরে আমার টাইম হয়ে গেছিলো, যে শুকিয়ে গেছে মুখের এগুলো শুকিয়ে গেছে। তারপরে ভালো করে হোয়াইট টিস্যু দিয়ে মুছে নিচ্ছিলাম। ভালো করে মুছে নিতে হবে, ধুয়েও নিতে পারো তোমরা চাইলে। অনেকটা টান টান হয়ে যায় তো এটা, তাই জন্য একটু মুছতেই সুবিধা হয়, তাই জন্য আমি মুছে নিচ্ছিলাম। এই যে আমি হোয়াইট হেডসগুলো দেখাচ্ছিলাম, আমার হোয়াইট হেডসগুলো আস্তে আস্তে বেরোচ্ছিল, ভালো করে দেখাতে পারছিলাম না, দেখালে বুঝতে পারতে। ভালো করে এই যে জায়গায় হোয়াইট হেডস আছে সেই জায়গায় ভালো করে ওয়াশ করবে এটা ইউজ করার পরে। আর যদি তোমরা স্ক্রাব করে এটা ইউজ করো তাহলে হোয়াইট হেডসগুলো খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে। এটা যেহেতু স্কিনকে সাপোর্ট করে, তো তাই জন্য হোয়াইট হেডসগুলো অনেকটা রিমুভ হয়। আমার তো অনেকটা হয়েছে। বিশেষ করে হোয়াইট হেডস থাকে এই জায়গায় হোয়াইট হেডস বা ব্ল্যাক হেডস থাকলে এটা খুবই হেল্প করে। আমি এটা হোয়াইট টিস্যুগুলো তোমার দেখাতে পারছি, কিন্তু হোয়াইট হেডসগুলো অনেকটা ক্লিন হয়েছে আমার। তোমরা এটা সপ্তাহে 2 বার ইউজ করতে পারো। ফেসটা অনেকটাই ক্লিন লাগছে, জানি না বুঝতে পারছো কিন্তু তোমরা। এই দেখাচ্ছি একদম এইরকম ফেসটা। তারপরে ইউজ করবো এই টোনারটা, হচ্ছে প্লামের নিয়াসিনামাইড টোনার। এটা আমার স্কিনে খুব এফেক্ট করেছে, আমি ইউজ করছি এখন এটা রিসেন্টলি। তার আগে ওশিয়ার টি ট্রি টোনারটা ইউজ করতাম, ওটাও ভালো ছিল। আমি এটা রিসেন্টলি ইউজ করছি। ভালো করে ট্যাবলেট করে নেবো এরকমভাবে। টোনারটা অ্যাপ্লাই করার পরে আমি জেলটা ইউজ করি। পন্সের হচ্ছে নিয়ে পন্সের নিচে হাইড্রো খুবই ভালো হয়, খুবই। সামারের জন্য তো আরও ভালো। উইন্টারের জন্য একটা স্কিনটা, যাদের স্কিন ড্রাই, তো সে খুব বেশি ড্রাই, তাদের এইটা একটু হয়তো কম এফেক্ট করবে, কিন্তু উইন্টারের জন্য এটা খুবই ভালো। সরি সামারের জন্য এটা খুবই ভালো। তো এটা সামারের জন্য ইউজ করতে পারো। যদি খুব স্কিন ড্রাই তাহলে এটা উইন্টার ইউজ করো না। আর একটা ক্রিম আছে যেটা হচ্ছে লোটাসের হোয়াইটগুলো, ওটা
লোটাস হোয়াইট এটা হচ্ছে ওটা আমি আগে ইউজ ড্রাই করতাম, স্কিন বা লোটাসের উপটেন ক্রিম ওটাও আমি ইউজ করতাম। বেশি ইউজ না, মানে ওটাও তোমরা use ইউজ করো করতে তাহলে পারো, সেটা বেশি ওটা এফেক্ট হবে না, ভালো। কারণ এটা হচ্ছে যাদের খুব ড্রাই তাড়াতাড়ি স্কিন, ফেসের সঙ্গে ব্লেন্ড হয়ে যায়। তো এটা হচ্ছে অয়েলি স্কিন যাদের বা এমনি combination dry, skin oily যাদের, skin তাদের জন্য ঠিক আছে, শীতকালে খুব অনেকটাই ভালো সবার কিন্তু dry আমার হয়ে যায়। কম্বিনেশন স্কিন তো আমি এটাই ইউজ করি। আর তাই এটা জন্য হচ্ছে এই প্যাকটা উইন্টারের ইউজ জন্য করো, ভালো, তুমি এটা ভালো সপ্তাহে যদি 2বার ইউজ effect করতে না পারো। করে, তাহলে এটা হচ্ছে সামারের জন্য খুবই ভালো। দেখতেই তো পাচ্ছ কিভাবে স্কিনটা চেঞ্জ হয়ে যায়। তো এইরকম ভাবে একটা ক্রিমের যে থিক টেক্সচার থাকে সেরকম remove করে, করেই কিন্তু এটা দুটোই খুবই remove লাইট করেছে। তোমরা খুবই এটা ভালো ভালো, এটা। বা তোমরা যে যার কাছে যে টোনার বা সিরাম সেটা ইউজ করো সেটা ইউজ করবে, তারপরে ক্রিম একটা ইউজ করবে। আর তোমরা প্যাকটা ইউজ করতে পারো সপ্তাহে 2 দিন, এটা খুবই ভালো রেমেডি, আমি তোমাদের সামনে নিয়ে আসবো। তো আজকে এটাই তোমরা ট্রাই করো, এটা কিন্তু খুবই ভালো এফেক্টিভ, খুবই ভালো। আমার তো স্কিন কেয়ার ডান হয়ে গেছে, এবার তারপর চান করতে। স্কিনটা খুব গ্লো গ্লো লাগছে তো ইউজ করার পরে। আমার কাছে বোধহয় 4টে অপশন আছে। তারপর নেল পালিশ করার জন্য আমি ইউজ করছিলাম, যে হাতের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। ব্ল্যাক কালার নেল পালিশটা পরে ছিল অনেকদিন আগে থেকে, তবে রিমুভই করা হয়নি। তারপরে যখন এসে হালকা নেল পালিশটা করে হেয়ার অয়েল আমি এই অয়েলটা ইউজ করি, এর আগের ভিডিওতে দেখিয়েছি তোমাদের, এই অয়েলটা ইউজ করি। তারপরে স্ক্যাল্পে অয়েলিং করছিলাম, অয়েলিং কারণ অনেকদিন অয়েলিং করা হয়নি, আর আমার খুবই ড্যান্ড্রফের প্রবলেম, তো খুব তাড়াতাড়ি অয়েলিং করতে হয়। অয়েলিং করে শ্যাম্পু করতে হয়, কারণ অয়েল বেশিক্ষণ রাখা যাবে না মাথাতে, এমনি খুশকিতে ভর্তি। এই জন্য ভালো করে একটু তেল টেল মেখে একটু সুন্দর করে তেল টেল মাখা হয়ে গেছে, দিয়ে এবার হেয়ারে অয়েলিং করা একটু করে একটু করে চান করে শ্যাম্পু করে নেবো। আর যেই শ্যাম্পু করি 2 দিন 3 দিন পর আবার ড্যান্ড্রফ চলে আসে। হেয়ারে অয়েলিং করা কমপ্লিট। আমি বুঝতেই পারি না যে শ্যাম্পু করে আসল যাবো এরকম। যদি এই কালারটা পরেছি, এই যে কালার নেল পালিশটা করেছি, এই ব্ল্যাক কালারটা পরেছি, তারপরে এটা পরেছি। আগে ব্ল্যাক কালার এটা ছিল, তারপর এটা করেছি। আস্তে আস্তে দেখাচ্ছিলাম ঢং করে। আর এটা হচ্ছে আমার বাবার অফিস থেকে দিয়েছে বাবাকে। আর কালকে হচ্ছে প্রোগ্রাম ছিল, সরি আজকে প্রোগ্রাম ছিল, তাই জন্য দিয়েছে। এর ভিতরে আনবক্সিং করছিলাম, সস্তার আনবক্সিং করছিলাম একটু। তারপরে এটা খুলছিলই না, ভিতর থেকে এমনভাবে প্যাক করা, যেটা খুলছিলই না, ভেতর থেকে স্টেপল করা, বাইরে থেকে করা। তো এটাকে ছিঁড়ে নিয়ে আমি একদম উড়ে দিয়েছি, এইভাবে খুলে দিয়েছি। তারপরে এটা এই যে একটা ডায়েরি, যেটার উপরে লেখা ইন্ডিয়ান আর্মি, ভেতরে ছিল, বাবা দিয়েছে, র‍্যাপ করা। অফিস থেকে দিয়েছে। এটা সস্তা হচ্ছে আনবক্সিং করে নিলাম। ডায়েরি, বাবাকে অফিস থেকে দিয়েছে। তারপরে জল খেয়ে নিয়েছি, ডিনার কমপ্লিট করে জল খেয়ে দিয়ে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। চলো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হবে নেক্সট